হ্যালো বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাতলা মাছ নিয়ে এসেছে। এই মাছটা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নেব। বেটে নিয়ে ঝাল করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝাড়িয়েছি। এবার নুন, হলুদ, একটু সর্ষের তেল ভালো করে মাখাবো মাছগুলো। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা করে নেব। সাদা সর্ষে দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ দেবে বলে। পেঁয়াজ দিচ্ছি, মাছগুলো আমি ভেজে নেব। কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছটা উল্টে দিচ্ছি। এরকম করে সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলেতেই এই মাছগুলো সব দিয়ে দেবো। কালো জিরে একটু দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এইটাকে একটু কষাবো। এই আদা রসুনটা কষানো হয়ে গেছে। এতে সাদা সর্ষে, টমেটো, পেঁয়াজ বাটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি। পরিমাণ নুন দিচ্ছি, আপনারা আন্দাজ বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু কষে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। মশলাটা ফুটে গেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে করবেন, ঘরোয়া পদ্ধতিতে, খুব সুন্দর লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে মাছের ঝাল। মানে একটু গরম মশলা দিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে মাছের ঝাল। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলছি।
আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।